হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম। আমরা অনেকেই ভাবি, অনেকেই চিন্তা করি যে কি করব, মানে দিনের শুরুটা ঠিক কিভাবে করলে সারাটা দিন ভালো যাবে, বা দিনের শুরুতে কি খাবার খেলে ভালোভাবে দিনটা কাটানো যাবে, মানে কোনো ডাইজেশনের সমস্যা হবে না। যারা ওয়েট লস করতে চাইছেন তারা ওয়েট লস করতে পারবেন, খুব ভালোভাবে দিনটা কাটবে স্মুথলি। সেটা অনেকেই ভাবেন এবং অনেকেই অনেক কিছু অ্যাপ্লাই করেন, বিভিন্ন রকম নেট সার্চ করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখে যে বিভিন্ন রকমের জল, বিভিন্ন রকমের জিনিস সেগুলো খেয়ে থাকেন। তাই আজকে আমি এমন কিছু খাবার বা এমন কিছু ফুডের নাম বলবো যেগুলো অবশ্যই সকালে এমটি স্টমাকে খাবেন না। হ্যাঁ, একদম খাবেন না এই ধরনের জিনিস প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে। তাতে আপনাদের ডাইজেশন হেলথ যেরকম ভালো হবে, তার সাথে সাথে যারা ওয়েট লস করতে চান বা ওভারঅল হেলথ যারা মেনটেন করতে চান তাদের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী। প্রথমেই বলবো যে অনেকেরই টেন্ডেন্সি আছে সকালবেলা ঘুম থেকে উঠে লেবুর জল বা অ্যাপেল সিডার ভিনিগার এই ধরনের টক জাতীয় জিনিসগুলো খেতে। তাদেরকে আমি অবশ্যই বলবো, তারা অনেকেই করেন যেটা গরম জলের মধ্যে লেবু মিশিয়ে বা ভিনিগারটাও গরম জলে মিশিয়ে খেয়ে নেন। কিন্তু আমি বলবো যে এই ধরনের জিনিসগুলো সকালে খাওয়ার শুরুতে, মানে দিন স্টার্ট করার সময় না খাওয়াই ভালো। কারণ অনেকেই আছে যাদের অ্যাসিডিক টেন্ডেন্সি থাকে, কারণ এই লেবুর রস যেটা সাইট্রিস মানে অ্যাসিড, এবং ভিনিগার সেটাও একটা অ্যাসিড। এই অ্যাসিডিক ফুডগুলো যদি দিয়ে আমরা দিন শুরু করি তাহলে কিন্তু অনেকেরই ডাইজেশন ইস্যু হয়, সারাটা দিন পেটটা একটু ভর্তি ব্লোটিং টাইপের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকের গ্যাসের প্রবলেমও হয়। তাই সবসময় চেষ্টা করতে হবে যে টক জাতীয় খাবার বা টক জাতীয় ফল বা টক জাতীয় জিনিসগুলো দিনের শেষের দিকে, অর্থাৎ মিড মর্নিং বা লাঞ্চের পরে খেতে, যখন খালি পেটে না খেতে এই টক জাতীয় জিনিসগুলো। তাতে কিন্তু গাটের প্রবলেম হতে পারে, ইরিটেশন আরো বাড়তে পারে, সারাদিন এটা ব্লোটিং টেন্ডেন্সি থাকতে পারে। তাই এগুলো কিন্তু অবশ্যই খাওয়া যাবে না। নেক্সট যেটা বলবো, যে যারা কফি খান, অর্থাৎ যারা কফি খেতে খুব ভালোবাসেন, যাদের দিনের শুরু কফি দিয়ে স্টার্ট হয়, তাদের জন্য বলবো অবশ্যই তারা কফিটা একদম দিনের শুরুতেই খাবেন না। প্রথমে গরম জল বা অন্য কিছু একটু দিয়ে দিন শুরু করে তারপরে কফি খান। কফি খেলে যেটা হয়, কফি যেহেতু বেশি খাওয়ার ফলে কি হয়, ডিহাইড্রেশন তৈরি হয় এবং জলের পরিমাণ কমে যায়, এবং সারা রাত্রি যখন জল না খাওয়া হয় তখন এমনি বডি ডিহাইড্রেটেড হয়ে থাকে। তাই যখন আপনি আবার এক্সট্রা কফি দিয়ে দিনটা শুরু করছেন তখন ডিহাইড্রেশনের পরিমাণ অনেক বেড়ে যায়। তাই চেষ্টা করতে হবে কফিটা খেতে হবে, অবশ্যই খাবেন। যদি সম্ভব হয় ব্রেকফাস্টের পরে কিছুটা টাইম গ্যাপ দিয়ে খেলে সব থেকে ভালো হয়। যদি মনে হয় যে না খেতেও হবে, তাহলে ঘুমের আগে কিছু উঠে ঘুম থেকে খেয়ে তারপরে কফিটা খাওয়ার চেষ্টা করুন। নেক্সট যেটা বলবো, যে অনেকেই আছেন যারা র জাতীয় খাবার মানে স্যালাড খেয়ে নেন বা কিছু কাঁচা জাতীয় জিনিস দিয়ে দিন খাওয়া শুরু করেন। তারা মনে করেন যে অনেকে গাজর চিবিয়ে খেয়ে নেন বা অনেক এরকম স্যালাড টাইপের কিছু শুরু করেন। তাদেরকে আমি বলবো যে যাদের ডাইজেশনের সমস্যা, অর্থাৎ যাদের দেখেন যে সারাদিন ব্লোটিং, একটা ডাইজেশন রিলেটেড ইস্যুস, তারা অবশ্যই স্যালাড জাতীয় খাবার দিয়ে দিন শুরু করবেন না। কারণ স্যালাড জাতীয় খাবার দিয়ে যদি আপনি দিন শুরু করেন তাহলে সেই ব্লোটিং এবং ডাইজেশনের সমস্যাটা কিন্তু কনস্ট্যান্ট বাড়তে থাকবে, সেটা কিন্তু কম করা যাবে না। তাই দিনের শুরুতে এগুলো খাওয়া যাবে না। অবশ্যই আপনারা এগুলো খেতে পারেন, সেটা অবশ্যই লাঞ্চের সাথে খেতে পারেন বা মিড মর্নিং এ খেতে পারেন বা কিছুটা পরে, মানে খাওয়ার পরে, ব্রেকফাস্ট কমপ্লিট করার পরেও কিন্তু প্লেন যে সবজি বা যেগুলো খাই আর কি স্যালাড টাইপের সেগুলো খেতে পারেন। তাতে কিন্তু অনেক সমস্যাটা কমে যায়। নেক্সট যেটা, অনেকেই আছেন যারা মানে একটু জুস খেতে পছন্দ করেন, মানে ব্রেকফাস্ট হচ্ছে তার সাথে এক গ্লাস জুস খেয়ে নিলেন, এবং সেই জুস খাওয়ার ফলে, এবং জুসের মধ্যে অবশ্যই তাতে চিনি থাকে, অনেকে আবার প্রিজারভেটিভ বলা জুসও খান, এবং সেই জুস খাওয়ার ফলে যেই সমস্যাটা হয়, আপনার ব্লাড লেভেল বা ব্লাড সুগার লেভেল প্রচন্ড বেড়ে যায়। ব্লাড সুগার লেভেল বেড়ে যাওয়ার ফলে যেটা হয় যে আপনার ব্লাড সুগার স্পাইক করে, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন মানে ডাইজেশনের সমস্যা শুরু হয়, এবং সারাদিন একটা ল্যাথার্জি, একটা টায়ার্ডনেস শুরু হয়। এবং সেইখান থেকে যেটা হয় যে সারা দিন আপনি যখন সুগার খেলেন বা সুগারটা খেলেন, তখন আস্তে আস্তে ব্লাড সুগার বাড়ে এবং শেষের দিকে ড্রপ করে, এবং ড্রপ করার ফলে কিন্তু টায়ার্ড লাগে, ক্রেভিং তৈরি হয়, এবং বিভিন্ন রকমের খাবার খাওয়ার চান্সেস বা ক্রেভিংটা অনেকটা বাড়িয়ে দেয়। তাই জুস যদি খেতে হয় সবসময় ন্যাচারাল ফ্রুট দিয়ে তৈরি জুস, যার মধ্যে ফাইবার আছে, সেগুলো দিয়ে খান। অবশ্যই চিনি ছাড়া যেটা জুস সেটা খান। আর আমি তো এটা অবশ্যই বলবো যে জুস খাওয়া থেকে সবসময় বেটার যে আপনি একটা হোল ফ্রুট খেলেন বা একটা গোটা ফল খেলেন, সেটা খাওয়ার চেষ্টা করুন। তা এছাড়া যারা চিনি মিশিয়ে কোনো খাবার খাচ্ছেন বা সুগার অ্যাড করে দিচ্ছেন খাবারে, ব্রেকফাস্ট সিরিয়াল বা কিছুতে, তাদেরকেও বলবো যে তারা ড্রাই ফ্রুটস অ্যাড করুন। কারণ সুগার যখনই খেয়ে আপনি দিন শুরু করছেন
ব্লাড সুগার বাড়ছে এবং তারপরে হঠাৎ করে কমছে এবং সারাটা দিন আপনার একটা টায়ার্ডনেস, একটা মানে আনকমফোর্টেবল ফিল হতে থাকতে পারে। তো অবশ্যই এগুলো কিন্তু নিজের ডায়েট থেকে সকালবেলা থেকে অবশ্যই বাদ দিয়ে দিন। তাই দেখবে যে যদি যেইগুলো বললাম সেইগুলো যদি ডায়েট থেকে বাদ দিয়ে দেন এবং বাকি খাবারগুলো খান, একটা হেলদি ব্রেকফাস্ট শুধু করেন বা একটু গরম জল দিয়ে, কিছু যদি না হয় একটু প্লেন একটু গরম জল দিয়ে দিনে শুরুটা করেন, তাহলে দেখবেন সারাটা দিন অনেক বেশি এনার্জেটিক, অনেক বেশি ভালো লাগবে। এবং আরেকটা জিনিস অবশ্যই বলবো যে যখন দিনের খাবার বা সকালে শুরুর কথা বলা হচ্ছে, ব্রেকফাস্ট স্কিপ করবেন না। কারণ ব্রেকফাস্ট যদি স্কিপ করেন, একটা মেন মিল, সেই ব্রেকফাস্ট স্কিপ করলে কিন্তু সারাদিন ক্রেভিং টেন্ডেন্সি বাড়বে। যতই আপনি ডায়েট করার চেষ্টা করুন, আপনার লাঞ্চ করার টেন্ডেন্সি বাড়বে, ডিনারে বেশি খেতে ইচ্ছে করবে। তাই ব্রেকফাস্ট অবশ্যই রাখতে হবে, তার সাথে প্রপার অ্যামাউন্ট অফ লাঞ্চ ডিনার রেখে একটা ব্যালেন্স মিল সারাদিন খেতে হবে। আশা করছি এই ভিডিওটা থেকে কিছু জানাতে পারলাম আপনাদেরকে। এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, আর কিছু জানার থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।